আসসালামু আলাইকুম প্রিয় আমার অনুগামীরা। তো আজকে আমি বিকালের একটা নাস্তা শেয়ার করব আপনাদের সাথে, যেটা অ্যাভোকাডোর টোস্ট। তো এটা একদম সুন্দর স্পাইসি করে করব। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা। তো আমি অ্যাভোকাডোর ভিতরে যে অংশটা থাকে সেটা কিন্তু আমি বের করে নিয়েছি। তো অ্যাভোকাডোর নিজস্ব কোনো স্বাদ থাকে না, তাকে মানে সব কিছু মশলা দিয়ে ওর একটা মানে স্বাদ করা যায়। মানে এমনি খালি মুখে অতটা ভালো লাগে না খেতে। তো আমার কাছে কাঁচা লঙ্কা তখন সেই মুহূর্তে খুবই কম ছিল। তো কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ও রসুনকে আমি ভেজে রেখে দিয়েছিলাম। তো অ্যাভোকাডোটাকে সেখানে মশলা দিয়ে আমি মথানি দিয়ে মথে নিয়েছিলাম। তো এখানে আমি গোলমরিচ গুঁড়া, সব রকম ভাজা গুঁড়া কিন্তু আমি ইউজ করেছি। দিয়ে দেখেন এত সুন্দরভাবে ম্যাশ হয়েছে, মানে কি বলবো আপনাদের। একটা বাটিতে এবার আমি বাটার নিয়ে নিব। তো বাটারটাকে দিয়ে আমি কিছুক্ষণ ফেটিয়ে নিয়ে, তো এই অ্যাভোকাডোর যে মিশ্রণটা ছিল সেটা কিন্তু আমি দিয়ে দিব। এখানে আমি এবার সব রকম মশলা কিন্তু দিব। এবার হচ্ছে আপনার পেঁয়াজ কুচি, আপনার ধনেপাতা কুচি, সব রকম কুচিয়ে রাখা জিনিসগুলা যা যা আছে। এখানে কাঁচা লঙ্কা কুচিও আপনারা দিতে পারেন, কিন্তু আমার কাছে তো ছিল না। আমি কিন্তু একটা শুকনো লঙ্কাও দিয়েছি, আবার বাচ্চা কাচ্চা একটু ঝাল হয়ে গেলে আবার খাবে না, তাই ভেবে। তো দিয়ে আমি এখানে পাউরুটিগুলোর পিসগুলোকে নিয়ে নিয়েছি। কিন্তু আমি যেহেতু টোস্ট বানাবো, মানে স্যান্ডউইচ বানাবো, তো আমি সাইডগুলোকে কিন্তু কাটবো না, আমি এরকমই রেখে দিব। তো আমি এখানে পিৎজা সস নিয়ে নিয়েছি। এবার আমি পিৎজা সসগুলোকেও মাখিয়ে দিব। তো মানে ছেলে মেয়ে বিকালে নাস্তাটা পেলে খুব খুশি হয়েই খায়। তাই আমি এটা মাঝে মধ্যেই বানাই। সব সময় তো হাতের কাছে আর অ্যাভোকাডো পাওয়া যায় না। কোনো সময় হয়তো গেলাম বাজারে, মালদায়, এগুলোতে তো পাওয়াই যায় না আমাদের এরিয়াগুলোতে, তখন যদি নজরে পড়ে তখন কিনে নিই। এমনি সব সময় কিন্তু খাওয়া হয় না। এমনি পাউরুটি খাওয়া হয় এমনি স্যান্ডউইচ করে। তো যাই হোক, তো তখন হাতের কাছে ছিল, ওদেরকে করে দিলাম। তো আমি এবার ওই মিশ্রণটাকেও মাখিয়ে দিলাম পিৎজা সস লাগানোর পরে। দিয়ে এবার আমি এখানে চিজ দিয়ে দিব। তো এখানে মঞ্জারেলা চিজ আমার কাছে ছিলই, তো আমি এটা দিয়ে দিলাম। মঞ্জারেলা চিজ দেওয়ার পরে আমি কিন্তু একটু চিলি সস দিয়ে দিব, গ্রিন চিলি সস যেটা, সেটা দিয়ে দিব। আর একটু ঝাল ঝাল হয়ে যাবে, যেহেতু আমার ঝাল একটু কম করেই করেছিলাম। তো একটু স্পাইসি না হলে আবার ভালো লাগবে না খেতে। তা আমি এখানে স্যান্ডউইচ মেকারে আমি কিন্তু বাটার মাখিয়ে দিয়েছি। এবার আমি স্যান্ডউইচটাকে করব। তো আমার বাটার করা শেষ। এবার কিন্তু আমি লাগিয়ে দিলাম। এটা বেশিক্ষণ হতে সময় লাগে না, এই তো হয়ে গেছে দেখেন মোটামুটি। এবার আমি তাদেরকে খেতে দিব এবার। তো আমি ভিতরের অংশের ভিডিওটা করতেই ভুলে গেছিলাম। তো যাই হোক, আমার যদি ভিডিও ভালো লাগে তো লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।